তো সব জানেন, তারপর চুপ করে বসে আছেন কোন সুবিধা নেওয়ার জন্য আমি জানি না। উনি অমান্যিত করেছেন সেনাবাহিনী সদস্যদের ক্ষতিগ্রস্ত অফিসার সদস্যদের উনি বিতর্কিত করে ফেলেছেন। আমি এই লজ্জা থেকে ওনাকে বলবো উনি সক্রিয় ভূমিকা পালন করবেন। তদন্ত কমিশন শোনা যাচ্ছে সকাল থেকে ওনারা করতেছেন, কি করতেছেন জানবেন তো আপনি কি করা টিম পারছেন। আপনার তো উচিত ছিল প্রথম কাজ করা এইটা বিডিআর বিষয়টা বিদ্রোহটা নিয়ে আপনি কমিশন সৃষ্টি করা। আপনি আসল জিনিস বাদ দিয়ে অন্য কাজ করতেছেন। খুনের পাশাপাশি বিডিআর বিদ্রোহ, হেফাজতের খুন, সেই মধ্যে ওখানে 80 জন আমাদের ধর্মীয় সদস্য মারা গেছে, এটাও আনতে হবে। পরে খুনের নাটকের পাশাপাশি যে জঙ্গি নাটক আছে এগুলি সব নজর না দিয়া আপনি উল্টাপাল্টা কাজ করতেছেন। আপনাকে আসিফুল ভাই বলল যে কমিশন করতে পারেন, বলার পরে আপনি আপনার মন মতো করতেছেন। আপনি বিতর্কিত ছিলেন হয়তোবা, আপনার কমিশন ঠিক মতো করতে পারেন নাই, স্বীকার করেন। এখন সময় হয়েছে আমরা পরিষ্কার করি, আমরা পরিষ্কার কি হয়েছিল জানতে চাই। এখানে বিডিআর সদস্যরা ক্ষতিগ্রস্ত না, সেনাবাহিনী অফিসার পরিবারের ক্ষতিগ্রস্ত না, পুরো জাতি ক্ষতিগ্রস্ত। এখানে মিডিয়াম্যান, কৃষক, শ্রমিক সবাই জড়িত, সবার ট্যাক্সে এই বাহিনীকে গড়ে তোলা হয়েছিল। এই বিডিআরকে ধ্বংস করার জন্য ভারত উঠে পড়ে লেগেছিল। সেই বড়ই বাড়ি পাদুয়ার ঘটনার তোফা হিসাবে আমাদের এই এতজন সদস্যকে হত্যা সম্মতি ছিল। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনি সম্মানিত, আমার কাছে অন্তত খুবই সম্মানিত। বাট আমি বলবো আপনি হয়ে কমিশন জরুরি আপনি এদেরকে পাবলিশ করেন। এখানে কোনো আমলা থাকবে না, কোনো আমলা দেখতে চাই না। আপনার সকল সমস্যা কোনো আমলা থাকবে না, মানবাধিকার কর্মী থাকবে, সেনাবাহিনী অফিসার থাকতে পারে, সাংবাদিক থাকবে এবং ওই ছাত্র নেতারা থাকবে। এটা হবে দৃশ্যমান, কোন লোকচুরি কিছু নাই। আমাদের হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা এই বাহিনীকে প্রতিষ্ঠিত করছি। বিডিআর এই উপমহাদেশের শ্রেষ্ঠ একটা বাহিনী। এই বিডিআর এর নাম পরিবর্তন বা বিজিবির নাম পরিবর্তন বিডিআর হবে, আগের অবস্থানে যাবে। আমরা হাসিনার কথা শুনতে রাজি না। হাসিনা এক খুনি এবং ফ্যাসিস্ট এবং তার দলের সব একই, তা পরিষ্কার করতে হবে, দৃশ্যমান করতে হবে। আমরা চাই স্বচ্ছতা, বৈষম্য বিরোধী একটা তদন্ত কমিশন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। বিডিআরের অনেক সদস্য, আমি বিডিআরের 2টা ব্যাটালিয়নের সিও ছিলাম, বিডিআরের রাইফেল পদক আমি পেয়েছি। আমি জানি আমার বিডিআর সদস্য কতটা গর্বিত সৈনিক। আমাদের বিডিআরের সৈনিকের সাহসিকতার সামনে ভারত কিছুই না। একে পঙ্গু করার জন্য এই উঠে পড়ে লেগেছে হাসিনা। আমি চাই আপনারা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন অনুগ্রহপূর্বক পাবলিশ করেন, আমাদের রাজপথে হবেন না। আমাদের আপনারা বিতর্কিত করবেন, অনুরোধ করবো ঘটনা ওটা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়বদ্ধ। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয় তখন ডিফেন্স মিনিস্ট্রি আসে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয় নাই তো। মারা গেছিল, কাজ দেওয়া হয় নাই। এই তারেক সিদ্দিকী জেনারেল তারেক সিদ্দিকী, এই তারেক সিদ্দিকী হলো ভারতের রয়্যাল এজেন্ট, তার জন্য এত ক্ষয়ক্ষতি হয়েছে। তা আমি মনে করি যারা জড়িত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন তাদের সবাইকে আইনতে আনেন। মিডিয়া, আমার মন্ডি সাহা, জয় মামুন সব আসবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আর বিচার তদন্ত প্রকাশ্যে, কোন লুকোচুরি কিছু নাই, একদম পাবলিক ট্রায়াল। দেখুন জনগণ এই হাসিনা কি করেছিল, আমরা কি তারে মানে বলেন যে শেখ মুজিবের কন্যা গর্বিত, কতটা উনি মানে হিংস্র ছিল, জাতি জানা দরকার, রক্ত ছাড়া উনি কিছু শিখেন নাই। আমি আমার বক্তব্য শেষ করব, তার আগে বলবো স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আমার সম্মানিত জেনারেল, আপনি অনুগ্রহপূর্বক বিতর্কের সৃষ্টি না করে অতি দ্রুত আপনি নিরপেক্ষ সদস্য দিয়ে, আমলা ছাড়া নিরপেক্ষ সদস্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করুন। ধন্যবাদ।